তীব্র তাপদাহে পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি জ্বর। চিকিৎসকেরা বলছেন স্বাভাবিক তাপমাত্রার চেয়ে গরম বেশি হওয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। পঞ্চগড় প্রতিনিধি কামরুজ্জামান টুটুলের প্রতিবেদন। প্রকৃতির বৈরী আচরণের বিরূপ প্রভাব পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। তীব্র গরমে বাড়ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। একই কারণে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে আসন সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা করিডোরে ঠাঁই নিয়েছেন রোগীরা। সংশ্লিষ্টরা বলছেন, গরমের তীব্রতা চলতে থাকলে এই সমস্যা আরও বাড়তে পারে। হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা বলছেন, এবারে তাপদাহ অনেক বেশি। ডায়রিয়া, তীব্র মাথা ব্যথা ও শরীর ব্যথা, জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও শয্যা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। আমার মাথা ঘুরতেছে, বমি বমি লাগতেছে, হাঁটতে পারি না। গত বছরের তুলনায় এবার অনেক বেশি, যার কারণে বাচ্চার ডায়রিয়া। গরমের কারণে 2 দিন থেকে আমরা এখানে আসছি, বাচ্চার ডায়রিয়া। গরমের কারণের জন্য বাচ্চারা পায়খানা করতেছে, বমি করতেছে। হাসপাতালে সেবিকারা বলছেন, রোগীর সংখ্যা অনেক বেশি হয়, সেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। যে কয়টা বিছানা আছে তার থেকে 3 গুণ রোগী, এর জন্য রোগীদেরকে আমাদের ফ্লোরে দিতে হতেছে, বিছানাও ওইভাবে আমরা দিতে পারতেছি না। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, তীব্র তাপদাহের সংখ্যা এড়াতে বেশি বেশি করে পানি সহ টাটকা খাবার খাওয়ার। বিশেষ করে হাত ধুয়ে খাওয়ার হাত ধুয়ে বানানো, বাসি খাবার না খাওয়া এবং খাবার ঢেকে রাখা। তীব্র রোদের কারণে পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিদিন বাচ্চাদের গোসল করানো, অপরাধীরা রোদে নিয়ে যাওয়া এবং বাচ্চাদেরকে পানি জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়ানো। এসএটিভি নিউজ ডেস্ক।